বন্ধুরা, নখকুনি যেরকম যন্ত্রণাদায়ক সেরকম কিন্তু আমাদের নখটাকেও নষ্ট করে দেয়। আর একটি নখে যদি নখকুনি হয় দেখা যায় পরের নখগুলো এরকম নখকুনি হতে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে সহজ ঘরোয়া উপায়ে নখকুনির ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, এমনকি নখকুনি পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার ঘরোয়া একটি টোটকা শেয়ার করব। আশা করছি আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন আপনাদের নখকুনির ব্যথা থেকে আপনারা আরাম পাবেন, নখকুনি থেকে পুরোপুরি মুক্তি পাবেন। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আদা গ্রেটারের সাহায্যে। সবার প্রথমে আমি এইভাবে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আদা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। তারপর দেখুন আমি এখানে নিয়ে নেব রসুন। 1 থেকে 2 কোয়া আপনারা রসুন এইভাবে গ্রেট করে নিন। রসুনের তেল আমরা ব্যথা কমাতে সাহায্য করে, ছোটোবেলা থেকেই জেনে এসেছি। রসুন এখানে আমি 2 কোয়া নিচ্ছি, খোসাটাকে ছাড়িয়ে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি রসুনটাকে। আর রসুন কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে বন্ধুরা। সেই সঙ্গে এখানে আরও একটি জিনিস নিতে হবে, সেটা হলো আলু। আলু আমাদের জায়গাটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আলুর রস, যেখানে নখকুনি হয় দেখবেন ভীষণ পরিমাণে গরম থাকে। কিছুটা পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, কারণ সেখানে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে থাকে নখকুনির চারপাশে। এখানে আমি 1 চামচ পরিমাণ সন্ধক লবণ বা খনিজ লবণ বা নুন নিয়ে নিলাম। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। যে উপকরণগুলো নিয়েছি সেটা আমাদের ব্যথা বিষ কমাতে প্রত্যেকটা উপকরণ ভীষণ উপকারী। সাইডে রেখে নেব। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। যতটা গরম জল আমরা সহ্য করতে পারি ততটাই গরম জল নিতে হবে, মানে উষ্ণ গরম জল। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা লেবুর রস। লেবু আর নুন কি করবে, আমাদের যেখানে নখকুনি হয়েছে সেই চারপাশটা পরিষ্কার করতে সাহায্য করবে। নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে। দেখুন এই যে বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন, পায়ের সাইডে দেখুন কতটা নখ ঢুকে গেছে, ভেতরটা কিন্তু নোংরা পুজো জমে গেছে, অসহ্য যন্ত্রণা বন্ধুরা। এটা আপনারা পরপর 2 দিন ব্যবহার করুন। আশা করছি আর কোনো দিনও নখকুনি হবে না, যে পুজ জমেছে সেই পুজও বের হয়ে যাবে। সবার প্রথমে আমি তুলো নিয়ে নিয়েছি, যে লেবু আর নুনের উষ্ণ গরম জল রেডি করে নিয়েছিলাম। তুলো ডুবিয়ে সেই জল দিয়ে আমাদের নখকুনিটাকে খুব ভালো করে এইভাবে মুছে নিতে হবে। দেখুন আমি এইভাবে, আপনারা মুছে নিতেও পারেন কিংবা একটি পাত্রের মধ্যে লেবু আর নুন দিয়ে জল করে সেই জলের মধ্যে আঙুল, পায়ের আঙুল কিংবা আপনাদের হাতে হলে হাতের আঙুল এইভাবে ডুবিয়ে রাখুন। আরাম পাবেন বন্ধুরা, দেখবেন ব্যথা আপনাদের মিনিটের মধ্যেই কমে যাবে। এখানে কিন্তু 5 মিনিট অবশ্যই রাখবেন, তাহলে দেখবেন ব্যথাটা কমে গেলে আপনারা যদি এইভাবে মোছেন আরাম পাবেন। আমি এখানে হাতের আঙুল পায়ের আঙুল খুব ভালো করে মুছে নিয়েছি। তারপর যে মিশ্রণটা সবার প্রথমে তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, একটি পাত্রে 1 চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে সরিষার তেলটাকে খুব ভালো করে গ্যাসের ওপর বসিয়ে গরম করে নেব। যখন গরমটা ভালো হয়ে যাবে বুঝতেই পারবেন হালকা একটু ধোঁয়া উঠতে শুরু করবে, তখনই আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর এই তেলটাকে নামিয়ে নেব। তারপর কিভাবে এটাকে ব্যবহার করব, যে মিশ্রণটা আমি এখানে রেডি করেছি সেই মিশ্রণটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে আমরা যখন ব্যবহার করব তখনই তৈরি করে রাখতে হবে। এটাকে কিন্তু আগে থেকে তৈরি করে রেখে 2-3 দিন ব্যবহার করা যাবে না। গরম তেলের মধ্যে খুব ভালো করে এটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত গরম থাকলে ব্যবহার করবেন না, যখন হালকা একটু ঠান্ডা হবে, মানে যতটা আপনারা সহ্য করতে পারেন গরম, ততটা গরম অবস্থায় ব্যবহার করতে হবে। সবার প্রথমে তো পরিষ্কার করে নিলাম, মানে পায়ের বুড়ো আঙুলের নখকুনি আর হাতের আঙুলটাকে, যেখানেই নখকুনি হোক সেই জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। তারপর যে মিশ্রণটা তৈরি করেছি মোটা করে একটি লেয়ার আমাদের লাগিয়ে দিতে হবে।
এখানে দেখুন এইভাবে মোটা করে লেয়ার লাগিয়ে দেবেন। তাহলে এই যে মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে যে উপকরণগুলো দিয়েছি তার গুণটা ভালোভাবে নখের ভেতরে ঢুকবে। এটা মিনিমাম কিন্তু বন্ধুরা 4 থেকে 5 ঘন্টা রাখতেই হবে। আপনারা যদি সারা রাত রাখেন এইভাবে একটি কাপড় খুব ভালো করে পেঁচিয়ে আপনারা সারা রাত রেখে দিন। দেখবেন একদিনের মধ্যে আপনাদের নখকুনি ঠিক হয়ে যাবে। এমনকি নখকুনির ভেতরে যদি পুঁজ জমে থাকে সেই পুঁজটাও বের হয়ে যাবে। যদি একান্তই সময় না থাকে মিনিমাম কিন্তু 1 ঘন্টা রাখবেনই বন্ধুরা, তা না হলে কিন্তু কাজ দেবে না। এখানে আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য 1 ঘন্টা রেখেছিলাম। এবার একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জল দিয়ে নরমাল ঠান্ডা জল দিয়ে আপনারা এটাকে ধুতে যাবেন না। এটাকে আমি ভালো করে এইভাবে কাপড়টা ছড়িয়ে এইভাবে ওপরের মিশ্রণটা তুলে নিচ্ছি। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার কি করব, সামান্য তুলো নিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে চারপাশটা এইভাবে মুছে নেব। আশা করছি সারা রাত যদি আপনারা রাখেন একদিনের মধ্যেই আপনাদের নখকুনি ঠিক হয়ে যাবে, ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, এমনকি ভেতরে পুঁজ জমে থাকলে সেটাও বেরিয়ে যাবে। আর যদি সারা রাত রাখতে না পারেন তাহলে আপনারা পরপর 2-3 দিন করুন, আরাম পাবেন বন্ধুরা। আপনাদের নখকুনির সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন। যারা নখকুনির সমস্যায় ভুগছেন অবশ্যই অ্যাপ্লাই করুন।